জনাব ইরফানুল হক নাহিদ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। সুদূর ঢাকা থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সহসভাপতি খায়রুল ইসলাম ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সহসভাপতি আতিকুর রহমান আজাদ মঞ্চে উপবিষ্ট আছেন। মাসুদুল আলম সাগর বিভাগীয় সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ মঞ্চে উপবিষ্ট আছেন। লায়ন ইউসুফ সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সম্মানিত প্রিয় সহযোদ্ধা সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। 1982 সালের 12ই ফেব্রুয়ারি এই জাতীয় সাংবাদিক সংস্থা সৃষ্টি হয়ে আজ 40 বছরে পদার্পিত হয়েছে। আমি আপনাদের থেকে কিছু সময় ছেড়ে নিব দু একটা কথা বলার জন্য। আজ 44 বছরে আমরা পদার্পিত হয়েছি। আজ আমরা অভিষিক্ত হওয়ার জন্য এসেছি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে, আর আমাদেরকে অভিষিক্ত করার জন্য এসেছেন ঢাকা থেকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব এবং জাতীয় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আমি তাদের সাধুবাদ জানাই। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ রুদ্ররও প্রকৃত কেমন জানি রুদ্র আচরণ ধারণ করছে, সেটা বিধাতার নিয়ম। তবে আমাদের উপস্থিতি চোখে পড়ার মতো। আমাদের অতিথিরা যে পরিশ্রম, যে সম্মানটুকু দিয়ে যে শ্রম ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠান সফল করার অন্যতম কর্ণধার আজকের অনুষ্ঠানের সভাপতি ক্যাম রোয়েল সহ একদল তরুণ কলম যোদ্ধা যারা সবসময় নির্ভয়ে লিখে, যাদের লেখনের ধারাও অব্যাহত থাকে, যাদের লেখনের দ্বারাই সুস্পষ্ট দৃশ্যমান হয় বাংলার এই আপামর জনসাধারণের দুঃখ দুর্দশা। সেই আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সকল নেতৃবৃন্দের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল। আপনারা জানেন আমরা হাঁটি হাঁটি পা পা করে আজ 44 বছরে পদার্পিত হয়েছি। আজ আমরা অভিষিক্ত হব, আজ আমরা দায়িত্ব গ্রহণ করব। আমাদের দায়িত্ব গ্রহণ বড় নয়, আমরা আমাদের এক গতিতেও ছিলাম এক, এখনো আছি এক, আমরা অভিন্ন আছি। সে এক ও অভিন্ন পথ চলায় আমাদের এগিয়ে চলা, এটাই হোক আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে কথার দ্বিমত থাকতে পারে, আমাদের মধ্যে মতদ্বৈততা থাকতে পারে, সেটা আমাদের হাউজে, সেটা আমাদের অফিসে, সেটা বাইরে নয়। আমি সব সাংবাদিকবৃন্দ, সব কলম যোদ্ধা জাতীয় সাংবাদিক সংস্থার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের কোনো ধরনের মতদ্বৈততা থাকলে সেটা অবশ্যই জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা সহ সবার কাছে আসবেন, সবাইকে বসবেন। কোনো ধরনের আপনাদের পরামর্শ থাকলে আমরা সাদরে গ্রহণ করব। আমরা সাদরে অবশ্যই গ্রহণ করতে বাধ্য, কারণ আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা, আপনাদেরকে নিয়ে আমাদের হাঁটা, আমাদেরকে নিয়ে আপনাদের হাঁটা নয়। সাংবাদিক সংস্থার প্রতিটা কলম যোদ্ধাকে নিয়ে আমাদের পথ চলা, যাদেরকে নিয়ে আমরা পথ চলবো। সুতরাং তাদের প্রতি আমাদের স্নেহ, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের মমত্ববোধ আজীবন থাকবে, আমরণ থাকবে। জাতীয় সাংবাদিক সংস্থা যতদিন থাকবে ততদিন এই আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কখনো একটা ফেলে দেওয়ার মতো সংগঠন নয়। এখানে বিভিন্ন পত্রিকার প্রকাশক আছেন, বিভিন্ন পত্রিকার সম্পাদক আছেন, বিভিন্ন পত্রিকার সহযোগী সম্পাদক আছেন, ভালো ভালো পত্রিকার লেখক আছেন, ভালো ভালো ফিচার এডিটর করেন। আপনারা অনেকেই আছেন মফস্বল শহর থেকে লিখেন। আমার অনেক সহযোদ্ধা ভাইরা আছেন যারা বিভিন্নভাবে আর্থিকভাবে দুঃখ দুর্দশায় থাকে। আমি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নাইট ভাই আছেন, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং বর্তমান সরকারের কাছে সুনির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই অসহায় যারা আজ কলম যোদ্ধা, এই অসহায় গ্রামের গ্রাম বাংলার প্রকৃতির রূপ ফুটিয়ে তোলে, তাদের এই অসহায়ত্ব দূর করুন, তাদের সাহায্যার্থে এগিয়ে আসুন। তাদের রোগ শোক, তাদের দুঃখ দুর্দশায় আমরা যাতে চাপিয়ে পড়তে পারি, আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের কোনো লেখনী কলম যোদ্ধা কোনো জায়গায় হ্যারাসমেন্ট হলে সেই হ্যারাসমেন্টেরও আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবো। কাউকে আমরা ভয় পাই না, কোনো চোখ রাঙানিকে আমরা প্রশ্রয় দিব না। ইনশাল্লাহ
আপনাদেরকে যদি আর সাথে পাই আমরা দ্বিগুণ শক্তিশালী হব, আমাদের লেখনের দ্বারা আরো প্রবাহিত হবে। সুপ্রিয় সম্মানিত সহযোদ্ধা, এখানে অনেক বক্তব্য, আরো অনেকে বক্তব্য দিবেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি শুধু একটু বলবো, আমাদের সংগ্রাম বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির আলিঙ্গন, আমাদের সংগ্রাম অশ্রদ্ধার বিরুদ্ধে শ্রদ্ধার শোভাযাত্রা, আমাদের সংগ্রাম সত্য এবং ন্যায়ের ঊর্ধ্বে উঠে কলম যোদ্ধা হিসেবে নিজেকে পরিচিত করা। সবাই ভালো থাকবেন, সুস্থ সমাজ, সুন্দর আগামী, সমৃদ্ধ দেশ গড়াই হোক আমাদের পদ্মই। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সকল নেতৃবৃন্দ এবং আজকের ডাইসের অতিথিবৃন্দকে আমি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।